ডাগ আউটের ওই কয়েক বর্গমিটারের খাঁচায় দাঁড়িয়ে কত উগ্র আগ্রাসনই তো দেখেছে ফুটবল বিশ্ব। কেউ পকেটে হাত দিয়ে অহংকারে হাসেন, কেউ বা লাইন্সম্যানের ওপর বাঘের মতো গর্জে ওঠেন। কিন্তু ডাগ আউটের এক কোনায় যদি শান্ত সৌম্য এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যার একদিকের ভ্রু সামান্য উঁচানো, মুখে কোনো চিৎকার নেই, চোখে এক আদিম শিকারীর নিস্তব্ধতা, তবে প্রতিপক্ষের সাবধান হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তিনি কার্লো আনচেলত্তি, ফুটবল বিশ্ব যাকে ভালোবেসে ডাকে ডন কার্লো, যার ওপর শেষ মিনিট পর্যন্ত ভরসা রাখা যায়। অত দৃষ্টিতে শান্ত এই মানুষটি আধুনিক ফুটবলের সবচেয়ে নির্মম ও ভয়ঙ্কর এক মগজের নাম, যার কোনো নির্দিষ্ট ছক বা গোড়ামি নেই, বরং যার একমাত্র দর্শন হলো প্রতিপক্ষকে নিঃশব্দে ধ্বংস করা। ঠিক এই জায়গাতেই তিনি সবচেয়ে ভয়ঙ্কর। তিনি প্রতিপক্ষের শক্তি এবং নিজের দলের সামর্থ্য বুঝে রূপ পরিবর্তন করেন গিরগিটির মতো। ফলে কোনো নির্দিষ্ট ট্যাকটিক্সের বেড়াজালে তাকে বন্দী করা যায় না। পিপল ম্যানেজমেন্ট বা ড্রেসিং রুম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার চেয়ে কুশলী শাসক ফুটবল ইতিহাসে আর কেউ আসেনি। ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, করিম বেনজেমা, এমবাপ্পে থেকে শুরু করে আজকের ভিনিসিয়াস জুনিয়র, বিশ্বের সবচেয়ে বড় বড় অহংকারী তারকাদের তিনি এক সুতোয় বেঁধে ফেলেন পরম মায়ায়। তার এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক খেলাই তাকে ডাগ আউটের সবচেয়ে বিপজ্জনক মানুষে পরিণত করেছে। পরিসংখ্যানের আয়নায় তাকালে ডন কার্লোর অর্জনের খতিয়ান কোনো সাধারণ মানুষের সমীকরণ নয়, বরং রূপকথার মতো অবাস্তব মনে হয়। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মুকুট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা, যেখানে অনেক বড় কোচের আজীবনের স্বপ্ন, সেখানে আনচেলত্তি ট্রফি উঁচিয়ে ধরেছেন রেকর্ড ৫ বার, যার ২টি এসেছে এসি মিলানের হয়ে আর বাকি ৩টি রিয়াল মাদ্রিদের ডাগ আউটে। এখানেই শেষ নয়, ফুটবল ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ ৫টি ভিন্ন দেশের ঘরোয়া লিগ জয় করার অবিশ্বাস্য কীর্তি করেছেন তিনি। ইতালির সিরিয়া, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ফ্রান্সের লিগ 1, স্পেনের লা লিগা এবং জার্মানির বুন্দেসলিগা। ইউরোপের এই ৫ পরাশক্তির ফুটবল সাম্রাজ্য একাই জয় করেছেন এই ইতালিয়ান জেনারেল, যার সমীকরণ ভাঙার মতো সামর্থ্য এই প্রজন্মে আর কারো নেই। ক্লাব ফুটবলের সমস্ত ট্রফি ক্যাবিনেট নিজের করে নেওয়ার পর ডন কার্লোর সামনে এখন জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চকর চ্যালেঞ্জ। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর তিনি ফুটবল ইতিহাসের প্রথম হাই প্রোফাইল বিদেশি কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন। চলতি ২০২৬ বিশ্বকাপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডকে পেছনে ফেলে তার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। এরপর জাপানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ অফ 16ও নিশ্চিত করে রেখেছে সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রের আগুনে ফর্ম আর চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ নেইমারের চাণক্য বুদ্ধি, ২-১ করে আনচেলত্তি গড়ে তুলেছেন এক অপরাজেয় দল, যার উপর ভরসা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতোমধ্যে তার চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। চুলে রূপালী আভা আর মুখে চুইংগাম